সরকারি হাসপাতালে ঠিকমতো পরিষেবা মেলে না, কখনো ওষুধের অমিল, কখনো আবার পর্যাপ্ত ডাক্তার নেই। এছাড়া পরিকাঠামোর অভাব তো রয়েছেই, তাই খানিকটা বাধ্য হয়ে অনেকে ট্রিটমেন্টের জন্য সরকারি হাসপাতালের দিকে পা বাড়ান না, উল্টে বেসরকারি হাসপাতালকেই ভরসা করেন তারা। তবে সম্প্রতি রাজ্যের একটি গ্রামীণ হাসপাতালে এমন একটি ঘটনা ঘটেছে, তাতে কিন্তু রাজ্যের চিকিৎসা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। জানা গিয়েছে, অপ্রকৃতস্থ অবস্থায় ওই গ্রামীণ হাসপাতালে ট্রিটমেন্ট করছিলেন একজন ডাক্তার। অভিযোগ, শ্বাসকষ্টে ভোগা এক শিশুকে মাতাল অবস্থায় নাকি ভুল ওষুধ দিয়ে ফেলেছেন তিনি। বিষয়টিকে ঘিরে ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে। কি হয়েছিল? জানা গিয়েছে, ঠিকমতো শারীরিক পরীক্ষা না করেই শিশুকে ভুল ওষুধ দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের। শ্বাসকষ্টের ওষুধের বদলে তাকে ওআরএস দেওয়া হয়। শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে সন্দেহ ঘনীভূত হয়। বিষয়টি জানাজানি হতেই হাসপাতালে উত্তেজনা ছড়ায়। পরিবারের সদস্যরা চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং দায়িত্ব জ্ঞানহীনতার অভিযোগ তোলেন। এরপর আর ওই গ্রামীণ হাসপাতালে সন্তানকে ট্রিটমেন্টের ঝুঁকি নেননি বাবা মা। পরবর্তীকালে জেলার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে, যদিও নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন কর্তব্যরত চিকিৎসক। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদহের শামসি গ্রামীণ হাসপাতালে। জানা গিয়েছে, মালদহের শামসি কান্টারন এলাকার বাসিন্দা কার্নু কর্মকারের মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। আচমকা শ্বাসকষ্ট শুরু হওয়ায় তড়িঘড়ি বিষয়টিকে শামসি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সেই সময় শামসি গ্রামীণ হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রাহুল মণ্ডল অপ্রকৃতস্থ অবস্থায় ছিলেন। ঠিকমতো শারীরিক পরীক্ষা না করেই শিশুকে ভুল ওষুধ দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের। শ্বাসকষ্টের ওষুধের বদলে তাকে ওআরএস দেওয়া হয়। শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে সন্দেহ ঘনীভূত হয়। বিষয়টি জানাজানি হতেই হাসপাতালে উত্তেজনা ছড়ায়। পরিবারের সদস্যরা চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং দায়িত্ব জ্ঞানহীনতার অভিযোগ তোলেন। পরবর্তীতে ওই শিশুটিকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই সে চিকিৎসাধীন। রোগীর বাবা কানু কর্মকার কি বলছেন শুনব। বাচ্চাকে আমরা ওখানে বসে রেখেছি, এই যে আমাদের যে নার্স কর্মচারী আছে ওরা অক্সিজেন টক্সিজেন সব দিচ্ছে। ডাক্তার কিছু না দেখে ওখান থেকে ডাইরেক্ট ওআরএস রেখে দিয়ে বলছে আমি আসছি, পালিয়ে যাচ্ছে। ডাক্তারকে আটকাচ্ছি, ডাক্তার কোনো মতকে আটকাচ্ছে না। ডাক্তার এতটা ডিম করে আছে যে ডাক্তারকে ব্যালেন্সই করাচ্ছে না। এখনো ভুলভাল বকছে ডাক্তার। ডাক্তার অন ডিউটিতে মিনিং কি? কোন হসপিটাল? শামসি রুরাল হসপিটাল আপনার। এখন ডাক্তার পরে এখন চাইছি যে এরকম যেন আমাদের শামসি হসপিটালে না থাকে। আজকে এই বাচ্চাদের জীবন নিয়ে খেলছে, কালকে আরো কতটা জীবন নিয়ে খেলবে। ডাক্তারকে দেখুন, স্টেটমেন্ট নিন, আপনি স্টেটমেন্ট নিন। বাচ্চা কিছু বলতেন আপনি নিজে। ডক্টর কর্মকার দেখুন এখন আছে, পুরো নাম কি? পুরো নাম তো ডক্টর কর্মকার, মাস্ক লাগিয়ে আছে। বাচ্চাকে না ছুঁয়ে ও চুপচাপ ওআরএস রেখে চলে যাচ্ছে। শ্বাসকষ্টের প্রবলেম, পেশেন্টও ভয় খাচ্ছে এদেরকে দেখে, পেশেন্টও ভয় পাচ্ছে। রোগীর আত্মীয় মিঠু মণ্ডল কি বলছেন শুনব। আমরা একটা পেশেন্টকে নিয়ে আসলাম, কোন মাসের জাস্ট একটা চাইল্ড, এখানে নিয়ে আসলাম। নিয়ে ডাক্তারবাবুকে তো পেলাম না, জাস্ট কম্পিউটার একটা নেবুলাইজার দিল, তো বাচ্চাটা সুস্থ হলো। ডক্টরবাবু আসলেন, এসে ওকে টাচও করলেন না, জাস্ট দূর থেকে এমনি করে দিয়ে একটা ওআরএস দিয়ে দিল। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে ডক্টরটা পুরো মাইন্ডে ছিল, পুরো ফুলি দিয়ে। এটাই আমাদের অভিযোগ যে আজকে হয়তো আমাদের বাচ্চা একটু সুস্থ হয়ে গেল, কিন্তু পরবর্তী যে কোনো বাচ্চা আসুক বা আমার আসুক বা আমার ভাইয়ের আসুক বা আরও কারো আসুক, তো এরকম সিচুয়েশানে আসতে গেলে তো বহুত প্রবলেম হয়ে যাবে, তাই না? তো এটা যাতে দেখা হোক, যাতে সব ঠিকঠাকভাবে চলুক। কোন হসপিটালে? এটা আমাদের শামসি রুরাল হসপিটাল। শামসিতে? হ্যাঁ, শামসিতে। আমি ভাবতে পারিনি শামসিতে এরকমভাবে পরিষেবা দেওয়া হয়। মানে পরিষেবা পাচ্ছেন না? পরিষেবা পরিষেবা পাচ্ছি না ঠিক না, পরিষেবা পাচ্ছি কিন্তু সেই হারে নয়। মানে যে একটা মানে 100%-এর মধ্যে হয়তো এই সব জিনিস দেখার পরে মনে হচ্ছে যে আমরা 20% পাচ্ছি না। সম্ভবত রাহুল কর্মকার, আমার কাছে ভিডিও ছিল অবশ্য, যেহেতু আমরা এসি আর এগুলোতে ভিডিও করতে হয় তাই করেছিলাম আর কি। এখনো ফুল হয়ে আছে। এখন আপনারা দেখলেও বুঝতে পারবেন, হয়তো দেখেছেন যে ফুলি। অন্যদিকে অভিযুক্ত ডাক্তার রাহুল মণ্ডল কি বলছেন শুনব।
এটা বন্ধ করতে হবে, আমি বলছি আপনাকে এটা আগে শর্ট হোক, আপনাকে ঠিকই বলবো আমি আপনাকে। না স্যার একটু বলবেন না, আমি কিছু বলার নেই আর। ওপেন Why, ক্যামেরা why? What is the reason? আমরা ক্যামেরা ধরে আমার সঙ্গে তো কোনো দুশ্মনী নাই। আচ্ছা শাস্তি ফ্ল্যাট হয়ে আছে স্যার। স্যার কেন করবেন এই অবস্থা? কে আছে? বলছে তো আপনি নিজের মুখ থেকে যেটা করেছেন, হ্যাঁ মেডিকেল করাবো আপনার এখন আমরা। ভগবান আপনি সব ভিডিও আছে, সব ভিডিও আছে। সব ভিডিও আছে ফার্স্ট ক্লাস। আমরা দাঁড়াতে পারছিলাম না। যা এই নিয়ে আমাদের কলিগ মিল্টন পালের রিপোর্ট দেখাবো। মালদার গ্রামীণ শামসি হাসপাতাল, আর সেখানে শ্বাসকষ্ট নিয়ে এক মেয়ে ভর্তি হন এবং তারপরে তার চিকিৎসা শুরু হয়। বেশ কিছুক্ষণ চিকিৎসা চলার পরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাই পরিবারের সদস্যদের অনুমান যে তাকে ভুল চিকিৎসা করা হয়েছে। এমনকি পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে যে চিকিৎসক এই মেয়েটির চিকিৎসা করছেন তিনি মদ্যপ অবস্থায় ছিলেন, সেই কারণে তিনি ভুল চিকিৎসা করেছে। আর এরপরে রোগী এবং তার আত্মীয়রা সহ সেই সময় শামসি শামসি হাসপাতালে উপস্থিত যে সমস্ত রোগীর আত্মীয়রা চিকিৎসা করাতে এসেছিলেন বা রোগীরা এসেছিলেন, তারাও উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারা রীতিমতো হট্টগোল করতে শুরু করে। শামসি গ্রামীণ হাসপাতাল, যেখানে মানুষ গ্রাম থেকে তাদের বিভিন্ন রকম অসুবিধা নিয়ে সেখানে চিকিৎসা করতে যান, কারণ চিকিৎসককে তারা ভগবান মনে করেন। তাই সেখানে চিকিৎসা করাতে গিয়ে তারা সুস্থতা ফিল করতে পারেন যাতে, সেই কারণে সেখানে যান। কিন্তু তার মধ্যেও দেখা যায় যে সেখানে গ্রামীণ হাসপাতালে এক চিকিৎসক অবস্থায় চিকিৎসা করছেন। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবেই যেমন ওই মেয়েটির পরিবার এবং তার আত্মীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন, পাশাপাশি চিকিৎসা যারা করাতে এসেছিলেন তারাও ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাদের অভিযোগ করতে থাকেন যে যেখানে তারা চিকিৎসা করাতে আসছেন, যেখানে মানুষ সুস্থতা যাতে সুস্থ হয়ে ওঠে সেটার ব্যবস্থা করেন, সেখানে সে কীভাবে অবস্থায় একজন চিকিৎসক চিকিৎসা করছেন। আর এই নিয়ে শুরু হয় উত্তেজনা। ঘটনার খবর পেয়ে শামসি ফাঁড়ির পুলিশ সেখানে ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। যদিও এই উত্তেজনা পরিস্থিতি দীর্ঘক্ষণ ধরে চলতে থাকে, স্বাভাবিকভাবে মানুষের যেমন মনে প্রশ্ন জাগতে শুরু করে যে কীভাবে চিকিৎসক সেখানে একজন গুরুত্বপূর্ণ জায়গা সেখানে চিকিৎসা করাচ্ছেন। পাশাপাশি সেই মেয়েটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় যে তাকে যখন চিকিৎসা করা হচ্ছিল, সেই চিকিৎসায় যে সমস্ত ওষুধ বা সামগ্রী ব্যবহার করা হচ্ছিল সেগুলো ভুল ছিল এবং ভুলভাবেই তার চিকিৎসা চলছিল। আর সেই কারণেই এই ধরনের ঘটনা ঘটে এবং তারপর থেকেই তার মেয়েটি অসুস্থ হতে শুরু করে। যদিও যে চিকিৎসক ছিলেন সেই চিকিৎসকের বিরুদ্ধে ইতিমধ্যেই যে হাসপাতালের যে আধিকারিক রয়েছেন তার কাছে অভিযোগ জানিয়েছেন। যদিও ওই চিকিৎসক যিনি ছিলেন সেই চিকিৎসক সাফ জানিয়ে দিয়েছেন যে অভিযোগ করা হচ্ছে সম্পূর্ণটা মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ। আমার যতটুকু প্রয়োজন এবং যতটুকু তার চিকিৎসা দেওয়ার প্রয়োজন সেই মতো চিকিৎসা দেওয়া হয়েছে, তারপরেও কেন অসুস্থ হয়েছে আমি বুঝে উঠতে পারছি না। যদি কোথাও অভিযোগ করার থাকে অভিযোগ তিনি করতেই পারেন। ইতিমধ্যে এই বিষয় নিয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে মৌখিক অভিযোগ জানানো হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি তিনি জানিয়েছেন যে যদি ঘটনার সত্যতা প্রমাণ হয় তাহলে তার সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।